নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অহরিতার আবির। আজকে আমি আপনাদের কাছে শিবরাত্রি নিয়ে বিশেষ প্রোগ্রাম দেবার জন্য চ্যানেলে প্রথমত আগে বলি, নতুন করে কিছু বলার নেই শিবরাত্রি সম্পর্কে। প্রত্যেকেই যে যার মতো ন্যাচারালি পূজা, বেলপাতা, ধতুরা, ভাং পাতা, বেলফল বিভিন্ন দিয়ে দুধ, জল, সরষের তেল, কালো তিল, মসুর ডাল, মুগ ডাল, বিভিন্ন কিছু দিয়ে অভিষেক করবেন। বিশেষ করে এই দিনে সকলেই যেহেতু অবুঝ মুহূর্তে থাকে, তবে শিবরাত্রির মধ্যে মহানিশি কাল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। 4 প্রহরের 4 রকম পূজার বিধান মন্ত্ররা রয়েছে। তো এগুলো বিভিন্ন রকম ভাবে যারা যারা যেভাবে যতটুকু পারেন করবেন, কিন্তু স্পেশালি কিছু কিছু এফেক্ট থাকে। প্রতিবারের ন্যায় শিবরাত্রি অ্যাজ ইউজুয়াল যেরকম সময় হয় সেরকম টাইমে থাকে, এটা তো সত্যই। সরি, কিন্তু শিবরাত্রি হওয়ার সময় বিশেষ কিছু গ্রহের কম্বিনেশন এবং তন্ত্রের, যেমন পাঞ্জিতে বা এপিফার্মেসে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত যোগ বা শিবের রুদ্রাভিষেক বা যে অভিষেক করবেন, রুদ্রাভিষেক অত্যাধিক কঠিন। যারা যারা যেভাবে রুদ্রাভিষেক করেন সেই প্রসিডিওরটা কিভাবে করছেন আমি জানি না, তবে রুদ্রাভিষেক কত সহজ প্রসিডিওর নয়। মিনিমাম 5-6 ঘন্টার উপরে রুদ্রাভিষেক হয় এবং তার যে বিধান আছে কোনটার পর কোনটা চড়াবে, দুধ আগে না জল আগে, গুড় আগে না গান্নার রস আগে, চিনি আগে না মসুর ডাল আগে, এগুলো বিভিন্ন কিছু ব্যাপার আছে রুদ্রাভিষেকে। এবার রুদ্রাভিষেক করতে গেলে শিবের তো বিভিন্ন রকম লিঙ্গের ব্যাপার রয়েছে। রৌপ শিবলিঙ্গ, পারা শিবলিঙ্গ, মৃত্তিকার শিবলিঙ্গ, পুষ্প শিবলিঙ্গ, ফল শিবলিঙ্গ, হালুয়া শিবলিঙ্গ। হালুয়া দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পূজা হয়, ওটা মঙ্গল দোষ নিবারণের জন্য। বিভিন্ন রকম ব্যাপার রয়েছে, ওগুলো অত ডিটেলস আমি যাচ্ছি না, কারণ শিবলিঙ্গের মধ্যে ব্যাপার প্রথম হচ্ছে শিবলিঙ্গ তো দু প্রকার, একটা উল্কা শিবলিঙ্গ আর একটা পরা শিবলিঙ্গ, পারা শিবলিঙ্গ। তার মধ্যে আবার 6টা করে ভাগ রয়েছে বিভিন্ন। তাছাড়াও শিব পুরাণ অনুসারে যদি পড়া যায়, বা যদি কোনো কারণবশত বায়ু পুরাণ বা লিঙ্গ পুরাণ যদি পড়া যায়, তাহলে শিবের বিভিন্ন রকম ব্যাপার কিন্তু জানা যায় পূজাবিধি সম্পর্কে। তো আজকে আপনাদেরকে আগেই বলে রাখি যে শিবলিঙ্গের পূজায় কেতকী ফুল লাগে না, কারণ যখন ব্রহ্মা বিষ্ণুর মধ্যে মানে অলরেডি একটা কথোপকথন হয়েছিল যে কে বড়, কে আগে, কে পিছে, তখন শিবের কাছে যখন তারা শিবের কাছে, সদাশিবের কাছে যখন যায়, যখন গিয়ে জিজ্ঞেস করে, তখন বলে যে লিঙ্গটার, বিষ্ণুকে বলে যে লিঙ্গটা রয়েছে তার পাতালে কত দূর পর্যন্ত আছে সেটার বিস্তৃত দেখে, এবং ব্রহ্মাকে বলেছিল উপরে কত দূর পর্যন্ত আছে বিস্তৃত দেখো। তো বিষ্ণু সেখানে গিয়ে তার সঠিক সীমা পর্যন্ত গিয়ে পাওয়া যায়নি বলে শিবকে তিনি বলেন, কিন্তু ব্রহ্মা এসে বলে যে না, আমি গিয়েছিলাম, আমি দেখেছি। তো চিহ্ন হিসাবে কি এনেছো, যে ওখানে তুমি গিয়েছো, তখন কেতকী ফুলকে নিয়ে এসেছিল। তো কেতকী ফুল বলেছিল যে হ্যাঁ গিয়েছিল। তো তার ফলে শিব তাকে অভিশাপ দেয় যে তোমার কোনোদিনও আমার পূজায় কোনোদিনও তোমার লাগবে না, এবং ব্রহ্মাকে অভিশাপ দেয় যে তোমার পূজা মর্তে কম পরিমাণে থাকবে। এই ব্যাপারটা তো আছে শাস্ত্রের মধ্যে, এগুলো ব্যাপার রয়েছে। শিবলিঙ্গের পূজায় শিবের যে রুদ্রাভিষেক করবেন, সেই রুদ্রাভিষেক ওম নমঃ শিবায় দিয়ে করবেন না ওম নমঃ শিবায় দিয়ে করবেন না নমঃ শিবায় দিয়ে করবেন না শিবায় নমঃ দিয়ে করবেন, সেটা আপনাদের প্রকৃত পণ্ডিত বা যারা যারা করবেন, যাদের কুণ্ডলী সাপেক্ষে যে অ্যাসপেক্টে যে গ্রহ আছে সেটাতে করবেন। প্রথমে আগে বলে রাখি, শিবলিঙ্গের যে
আমাদের অগ্নিতত্ত্বের শিবলিঙ্গ রয়েছে, বায়ুতত্ত্বের শিবলিঙ্গ রয়েছে, পৃথ্বীতত্ত্বের শিবলিঙ্গ রয়েছে, জলতত্ত্বের শিবলিঙ্গ রয়েছে। এবার যে শিবলিঙ্গের পূজাটা রয়েছে সেই শিবলিঙ্গের পূজায় কিন্তু বুধ গ্রহ এবং রবি গ্রহ এবং শনি গ্রহের কনজাংশন রয়েছে কুম্ভ রাশিতে। এবং শিবলিঙ্গের যে বায়ুতত্ত্বের শিবলিঙ্গের আধারে যেটি রয়েছে, যা হচ্ছে সম্পূর্ণরূপে যেটাকে বলা যাবে যে বায়ুতত্ত্বের শিবলিঙ্গের উপরে এবছরের পূজার মানে গ্রহগত হিসাবে পাওয়ার খুব বেশি থাকবে। এবং তার মধ্যে যেহেতু বুধ এখানে দগ্ধ থাকবে এবং শতভিষা নক্ষত্রের দ্বিতীয় চরণ ক্রসিং এর জায়গার মিডিল পোর্শন থাকবে, সেহেতু তার উপর ডিগ্রি বেসিসে আপনাদের পণ্ডিতরা বা যেসব যারা যেখানে অভিষেক করবেন সেই অভিষেক অনুযায়ী করবেন এবং সম্পূর্ণ আপনাদের কুণ্ডলী বেসিসে করতে পারেন বা গ্রহগত কারণে যেখানে বসে আছে সেই অনুসারে চার্ট দেওয়া দরকার রয়েছে। তো স্বাভাবিকভাবে এটার কথাটা বলে রাখি, যখন শীতকাল হয় তখন বাজারে গেলে কাপড়ের দোকানে কিন্তু শীতের জামাটা বেশি পাওয়া যায়, গ্রীষ্মকালে হালকা ফুলকা জামা বেশি পাওয়া যায়। গ্রীষ্মকালে গিয়ে যদি শীতের জামা খোঁজা যায়, পাওয়া যাবে না তা না দোকানে, কিন্তু ওই পরিমাণ ওই লট কিন্তু থাকবে না বা নতুন লট আনা একা থাকবে না। তাহলে প্রত্যেকটি বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, জলতত্ত্ব এবং আকাশ তত্ত্ব মানে স্পেস এলিমেন্ট, প্রত্যেকটি তত্ত্বের উপর শিবলিঙ্গের আলাদা আলাদা বিধান রয়েছে। তার মধ্যে রয়েছে শিবের রুদ্র অষ্টাধ্যায়ী। এবার রুদ্র অষ্টাধ্যায়ীর যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র দিয়ে যদি কেউ অভিষেক করতে না পারেন তাহলে সম্পূর্ণরূপে রুদ্র সূক্ত পড়ে সম্পূর্ণ আপনারা করতে পারেন শিবলিঙ্গের পূজা, কিন্তু সেটার প্রপার বিধান জানতে হবে। তার উপরে সম্পঠিত করে সেই শিবলিঙ্গের পূজা করবেন কি করবেন না সেটা আপনাদেরকে পণ্ডিত জানিয়ে দেবে। আজকে যেই জিনিসটা আমি টোটকার আকারে বলবো গ্রহগত কারণে, শুদ্ধাচারে হালুয়া শিবের আপনারা জানেন যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণের উপর আমি তখন শতভিষা বলেছিলাম, কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ দিয়ে গমন করছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মালিক কিন্তু বৃহস্পতি, যেই বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে বসে আছে এবং তার সেকেন্ড যে পজিশন বুধ, সে কিন্তু তার থেকে বসে আছে হচ্ছে দশম স্থানে তার ডিগ্রি কালী অ্যাসপেক্টে তার নক্ষত্রে। তাহলে স্বাভাবিকভাবে শিবরাত্রির পূজা যদি আমরা বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেহেতু আছে তাহলে তার সেকেন্ড হাউসে আমাদের পাচ্ছি বুধের নক্ষত্র, যেহেতু বৃষ রাশিতে বসে আছে আমাদের বৃহস্পতি, তাহলে বৃহস্পতির সেকেন্ড হাউসে মানে যেখানে বৃষ রাশি তার সেকেন্ড হাউসে বসে আছে কিন্তু মার্স মানে মঙ্গল, যা বুধের ঘরে, যা নেগেটিভ ওয়েতে রয়েছে যদিও কিন্তু পরাক্রমের দিকে ঠিক আছে। তো সেই সূত্র অনুসারে শিবলিঙ্গের যে গ্রহগতভাবে আমি একটি প্রতিকার বা একটি রেমেডি বলবো, ছোট্ট আধারে রেমেডি, যেরকম শিবরাত্রির দিন কোন প্রদীপ জ্বালানো দরকার, শিবলিঙ্গের কয়বার প্রদক্ষিণ করা উচিত, শিবলিঙ্গকে অর্ধেক প্রদক্ষিণ করে কি লাভ হয় বা বারবার প্রদক্ষিণ করার ফলেও বা কি ঘটনাও দুর্ঘটনাও হতে পারে, সেগুলো সমস্ত কিছু শাস্ত্রে আছে। শুধু তাই নয়, শিবলিঙ্গের পূজার উপর ভিত্তি করে যেটা পাথরের শিবলিঙ্গ আছে প্রস্তরখণ্ড নির্মিত বা সিমেন্টের শিবলিঙ্গ, তার উপরে যদি কোনো সাপ বা সর্প চড়ানো হয়, সেই সাপ কোন সর্পের হবে, তামার না পিতলের না রূপার, সেটারও বিধান আছে কিন্তু। তো এখানে যেটা আপনারা শিব মন্দিরে, যে কোনো শিব মন্দিরে যান, মাথায় রাখবেন শিব মন্দির আর শিবালয় দুটো কিন্তু আলাদা। একটা জায়গায় অন্ধকারের ব্যাপার থাকবে, ইলেকট্রিক থাকবে, একটা জায়গায় প্রদীপ জ্বলবে। কিছু কিছু শিবলিঙ্গে দেখবেন যে মন্দির শিবলিঙ্গের ভিতরে কিন্তু প্রদীপ জ্বালানো হয়ে থাকে, ওর মধ্যে কিন্তু কোনো কারেন্ট থাকে না। তো শিবালয় এবং শিব মন্দিরের মধ্যে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো এখানে শিব মন্দিরে যারা যাবেন, যারা প্রদীপ জ্বালাবেন, তাদের কিন্তু মাথায় রাখতে হবে কটা প্রদীপ জ্বালা দরকার, কারণ শিব মন্দিরে যদি ভুল প্রদীপ জ্বালানো হয়ে যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো এবার যেটা বলবো যে আপনারা সুজির হালুয়া ঘি দিয়ে এবং দুধ দিয়ে তৈরি করে, সুজির হালুয়া ঘি দিয়ে এবং দুধ দিয়ে তৈরি করে যে কোনো শিবালয়ে, যে কোনো একটি শিবালয়ে গিয়ে সেটি আপনারা পাতাল, পাতাল কথার অর্থ হচ্ছে পানের পাতা হতে পারে, হতে পারে শমী বৃক্ষ পাতা হতে পারে, হতে পারে আপনাদের পাকুর বা অশ্বত্থ বা পিপুল গাছের পাতা, সেই পাতার উপরে আপনারা হালুয়া নমঃ শিবায় হালুয়া নিবেদয়ামি নমঃ শিবায় সমর্পয়ামি, অর্থাৎ আপনারা সে যে কোনো একটি পাতালের উপরে হালুয়াকে দিয়ে সেই হালুয়া শিব মন্দিরে রেখে আসুন।
যদি এটা নিশিকাল বা মহানিশিকালে করতে পারেন তাহলে সবচেয়ে বেশি পাওয়ারফুল, বর্তমান গ্রহের প্যারামিটারে সবচেয়ে বেশি পাওয়ারফুল। কারণ দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে যে রেনোভেশন হয়, গ্রহ যখন সেই ডিগ্রিকারী, যেরকম আমাদের এখানে বালুরঘাটে যেটা বলছে 88.46 এবং 25.13 অক্ষরেখা এবং দাগিমা রেখা, তার ডিগ্রি বেসিসে কর্মচক্র সিদ্ধান্ত অনুসারে যেই জায়গাটার যেই ডিগ্রি আসবে সেখানে সেই তত্ত্বটা অ্যাক্টিভেট হয়ে যায়। পৃথিবীর প্রত্যেকটা জায়গাতেই তাই। যদি ওখানে লৌহ তত্ত্ব আসে, দেখা যায় ওখানে কোনো ব্রিজ তৈরি হচ্ছে, বা ওখানে কোনো লোহার ইনস্ট্রুমেন্ট তৈরি হচ্ছে, বা লোহার কোনো একটা সেট আপ তৈরি হচ্ছে, এটা অটোমেটিক্যালি জেনারেট করে। কিন্তু সেগুলো বোঝার ব্যাপার আছে এবং এগুলো সমস্ত কিছু বুঝেই করা উচিত। ওই জন্য আগেকার দিনে রাজাদের দরবারে রাজ জ্যোতিষী থাকতো, যারা এগুলো ক্যালকুলেশন করে সমস্ত কিছু বিধির বিধান বলত। তো সেই সূত্র অনুসারে আপনারা এই হালুয়া নিবেদন করবেন, দিয়ে তারপর আপনারা রেগুলার বেসিস বা শিবরাত্রিতে যেরকম পূজা আপনারা যেটা করেন সেটা করবেন। কারণ এখানে সমস্ত আধারে অশ্বিনী, ভরণী, রোহিণী, মানে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, যতগুলো নক্ষত্র 27টা আছে এবং 28টা যে অভিজিৎ নক্ষত্র আছে, এগুলো সমস্ত ডিটেলস বলা যাবে না। কারণ 28 নম্বর নক্ষত্রে যে অভিজিৎ নক্ষত্র রয়েছে, সেই অভিজিৎ নক্ষত্রে গুলিকের জন্ম হয়েছিল, সেই গুলিক থেকে ওখানে শনিদেবের সন্তানের উপরে কি ভাইব্রেশন এসেছিল, সেই মুহূর্তে শিবরাত্রির পূজা করলে শনিবৃক্ষের উপর কি ফলাফল হয়, এবং সেখানে বর্বর মন্ত্র এবং বারবাটি মন্ত্র শিবের এবং পশুপাতা স্ত্রোত উচ্চারণ করে তার উপরে জায়ফলের উপর শিবের নাম লিখে সেই হবন ক্রিয়াদি করলে কি ফলাফল আসে, সেগুলো শাস্ত্রের বিভিন্ন ভাবে লিঙ্গ পুরাণ থেকে আরম্ভ করে বায়ু পুরাণে এগুলোকে লিখিত এবং বর্ণিত রয়েছে, যেগুলো আপনাদেরকে সমস্ত ডিকট করে এগুলোকে বোঝার ব্যাপার আছে। তো এই হালুয়া আপনারা নিবেদন করে আসবেন। আর যারা হবন ক্রিয়াদি করবেন, তারা যদি রুইয়ের উপর হবন ক্রিয়াদি করেন, অর্থাৎ রুইকে ভিজিয়ে নিয়ে, কোনো ইত্তারের মধ্যে রুইকে ভিজিয়ে নিয়ে যদি শিবের কোনো মন্ত্রের উপর দেন, বা চন্ডী চন্ডী মা চন্ডী আবত বটি কাটা বটি অষ্টদশ বিজয় সপ্তদরা আকিন ডাকিনি ঘেট মানে যা রন্ডট কমাই না আসবে যা আসবে গোগ যা জিসনে বিজয় গোগ চলা মধ্যে প্রবাচতে গোবাল চন্ডী ক্ষেত্রে যদি চন্ডীর মন্ত্রকে আপনারা অ্যাক্টিভেট করেন এই মন্ত্র দিয়ে, তবুও সেগুলো ক্রিয়া করতে পারেন। কিন্তু এগুলো অঘোর তন্ত্র ক্রিয়া এবং সমস্ত কিছু মন্ত্র চট করে কোনো ইউটিউব থেকে উঠিয়ে আপনারা প্রয়োগ করতে যাবেন না, যেটা কিন্তু নেগেটিভ আসার চলে আসবেন। কারণ কোন মন্ত্র অগ্নিতত্ত্বের উপর, পৃথ্বীতত্ত্বের উপর, জলতত্ত্বের উপর, শ্বেত তত্ত্বের উপর আছে, এবং সেটার ভাইব্রেশন আপনার অগ্নিতত্ত্বের উপর কোন রিলেশনশিপ আছে, এবং অগ্নিতত্ত্বের সঙ্গে যদি আপনি পৃথ্বীতত্ত্বকে মিলিয়ে দেন বা অগ্নিতত্ত্বের সঙ্গে যদি জল তত্ত্বকে মিলিয়ে যদি পূজা করে দেন, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে রিলেশনশিপে ব্রেকআপ চলে আসবে বা আপনার পেটের বড় ধরনের প্রবলেম হয়ে যাবে। তাহলে এইগুলো ব্যাপার বুঝিয়ে করবার আছে। যেটুকু আমি সাধারণ আধারে সকলে ইঞ্জিনিয়ার করতে পারবে সেটুকু রেমেডি তুলে দিলাম, এটুকু আপনার করে দেখতে পারেন, হয়তো বা বেশি ভালো বা ভালো একটা রেজাল্ট পেতে পারেন। আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই। সকলে ভালো, তখন সকলে ভালো থাকতে পারেন। মাঝে কোনো জয় মা।